প্রিয় দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে আমি এই মুহূর্তে আছি জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলা থানামুর এলাকায়। যমুনা, ব্রহ্মপুত্র এবং জিঞ্জিরাম নদ নদী বেষ্টিত ভারতের সীমানা ঘেঁষা এই উপজেলাটি গঠিত। ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত। এখানে বাংলাদেশের অন্যান্য উপজেলার মতো আমি 21শে মে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের যে ভোট হবার কথা আগামী 21শে মে, এই উপজেলা আগামী 21শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি একটু তথ্য জানিয়ে দিতে চাই। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে আগামী 21শে মে সকাল 8টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হবে ভোট গ্রহণ। প্রার্থীরা তাই ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে প্রচারণায়, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। জেলার উত্তর পশ্চিমে অবস্থিত এই উপজেলার এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 12 জন। এর মধ্যে উপজেলা বিএনপির সদস্য নূর সালামকে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করেছেন। তিনি আসলে লড়ছিলেন ভাইস চেয়ারম্যান পদে, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। এর মধ্যে একজন তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থীও রয়েছেন। উপজেলার মোট ভোটারের সংখ্যা রয়েছে 2,22,016 জন, পুরুষ 1,10,697 জন, নারী ভোটার রয়েছে 1,11,419 জন। আগামী নির্বাচন অফিসের তথ্য মতে আগামী 21শে মে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে তারা তাদের যে প্রস্তুতি সেটা তারা নিয়ে রেখেছে, এবং একটি মনোরম পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক এমনটাই প্রত্যাশা করছেন দেয়ানগঞ্জ উপজেলাবাসী। ভোটের খবর জামালপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।